যেভাবে আপনার বর্তমান রাজনীতি দেখা যাচ্ছে, কি মনে করছেন কতটা আশানুরূপ ফল করতে পারবেন বলে আপনারা? দেখুন, রাজনীতিতে বিশেষ করে ভোটের রাজনীতিতে কোনো জিনিসটাই হলফ করে বলা যায় না, তবে একটা অনুমান করা যায়। কারণ মানুষের মন বোঝা তো খুব মুশকিল, কারণ মানুষ মনে মনে ঠিক করে রাখেন যে তারা কাকে ভোট দেবেন। ও মানুষই আছেন যারা তাদের ভোটের বিষয়টা অত্যন্ত গোপনীয় রাখার পক্ষপাতী, তারা কখনোই এক্সপোজ করতে চান না। কিন্তু মানুষের চাল চলন, ভাবভঙ্গি, যেভাবে মানুষ আমাকে গ্রহণ করছে, তাতে আমার মনে হচ্ছে যে মানুষের মনের ভিতরে একটা পরিবর্তন করার ইচ্ছা জাগ্রত হয়েছে, ইচ্ছা হয়েছে। তারা বর্তমানে যে রাজনৈতিক দলটি এখান থেকে জয়লাভ করে গেছে, তাদের সম্পর্কে মানুষের ধ্যান ধারণার পরিবর্তন অবশ্যম্ভাবে বলে অন্তত আমার মনে হচ্ছে। তারা যেভাবে কথাবার্তা বলছেন আমার সঙ্গে এবং আমাদের দলের কর্মীর সঙ্গে, বামপন্থী কর্মীদের সঙ্গে, তাতে আমার মনে হচ্ছে যে তারা সত্যি সত্যি অন্তর থেকে হয়তো চাইছে যে একটা পরিবর্তন তৈরি করছে। দীর্ঘদিন যাবৎ আপনি উত্তর কলকাতায় রাজনীতি করে এসছেন। মূলত আপনি যখন প্রচারে বেরোচ্ছেন, তাদের অভিযোগগুলো কি আপনাকে জানান? অনেক রকমের অভিযোগ আছে, অনেক রকমের অভিযোগ আছে। তাদের মূল অভিযোগ হচ্ছে যে আমরা তো কয়েকবার জিতিয়ে দিলাম একজনকে, কিন্তু বিনিময়ে উত্তর কলকাতা কি পেল? উত্তর কলকাতায় অনেকগুলো সংকট জমাট বেঁধে রয়েছে। জলের সংকট আছে, বিশেষ করে লেন বাই লেনগুলোতে। আমি নিজে ঘুরে দেখেছি সেই জায়গায় 29, 31, 37 কত সব ওয়ার্ডের কথা বলবো। গলিগুলিতে সরু হয়ে জল বেরোচ্ছে। অনেক জায়গায় নালা নর্দমা বলে কিছুই নেই, সমস্ত জলটা গুড়িয়ে রাস্তায় এসে পড়ছে। মানুষকে কোনোভাবে লাফিয়ে লাফিয়ে যেতে হচ্ছে। অনেক জায়গায় আলো নেই, রাস্তায় আলো নেই। এটা আমাদের খুবই আশ্চর্য লেগেছে। আবর্জনা বহু জায়গায় জমা পড়ে আছে, পরিষ্কার করার লোক। সব থেকে বড় কথা, উত্তর কলকাতা যেটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের সমাজ জীবনের পরিবর্তনের একটা নিশানা বলতে পারা যায়। অর্থাৎ ভারতবর্ষের যে রেনেসাঁ বা নবজাগরণ, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে ভাষা, সেই ভাষা যোগান দিয়েছিল যে জায়গাটা, সেই জায়গাটার নাম উত্তর কলকাতা। আজকে সেই উত্তর কলকাতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে চুপচাপ থাকবে কেন? সে উত্তর কলকাতা তার জবাব দিতে চাইছে, কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য যাদের হাতে দায়িত্ব এতদিন ছিল, সেই রাজ্যের যারা ক্ষমতাসীন আছেন তারা এবং বিজেপি পার্টি নেতৃত্বে যারা আছেন তারা কেউ এগিয়ে আসছেন। আমি তাদের এইটাই আশ্বস্ত করছি, আমরা জিতলে পরে আমরা এবং বামপন্থীরা মিলে নিশ্চয়ই আপনাদের এই প্রতিবাদের মুখের ভাষাকে বাস্তবে রূপায়িত করব এবং যে উন্নয়নগুলো এলাকায় হয়নি, সেই উন্নয়নগুলো যাতে দ্রুত গতিতে সংগঠিত করা যায়, নিশ্চয়ই সেটা চেষ্টা করব। উত্তর কলকাতায় মানুষের একটা সবথেকে বড় চাহিদা হচ্ছে যে গঙ্গা নদী পাশ দিয়ে বয়ে গেছে তার সংস্কার করা এবং কতগুলো এমন উন্নয়নশীল পরিকল্পনা গ্রহণ করা, যে পরিকল্পনাগুলোর মধ্যে দিয়ে সাধারণ মানুষ মনে করতে পারেন যে অন্তত আমার গঙ্গা স্নানটা খুব পরিষ্কারভাবে, স্পষ্টভাবে করা সম্ভবপর হবে। আমি যাতে নির্বিবাদে করতে পারি, সেটা অন্তত তারা অ্যাসিওর হতে পারবে। সুতরাং উত্তর কলকাতায় প্রচুর কাজ করার আছে, প্রচুর কাজ। কতগুলো মূর্তি গড়িয়ে দিলেই উত্তর কলকাতার উন্নয়ন হয়ে গেল এমন মনে করার কোনো কারণই নেই। মূর্তি বসিয়েছেন ভালো কথা, কিন্তু মূর্তিগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য তো কোনো প্রয়োজনীয় ব্যবস্থাই হয়। এইসব আরও অনেক কিছু আছে যেগুলো উত্তর কলকাতায় অবশ্যই করণীয়। দেখা যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসছে, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স অফিসার রেড বাজেট, কি মনে করছেন এই ভোট কি ফেয়ার ভোট হবে বলে আপনি মনে করছেন?
হ্যাঁ, আমার তো মনে হচ্ছে ভোট তো আমি আশা করব ভোট ফেয়ার হবে। আমি জনগণের কাছেও বলছি যে আপনারা ভয় পাবেন না, নির্ভয়ে আপনারা ভোট দিতে যান। নির্বাচন কমিশনের সঙ্গে আমারও ব্যক্তিগতভাবে কথা হয়েছে, দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের দায়িত্বে যিনি আছেন তার সঙ্গেও কথা হয়েছে, কালকে পুলিশ কমিশনারের সঙ্গেও কথা হয়েছে। তারা তা আশ্বস্ত করেছেন কোনো চিন্তা করবেন না, ভোট নির্বিঘ্নে হবে। শাসক দল বলছে আপনাদের মধ্যে কিছু সেটিং আছে, ওটা নিয়ে কি বলবেন? সেটিং কার সঙ্গে কার আছে সে তো রাস্তার যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলে উত্তর পেয়ে যাবেন। সবাই জানে বিজেপির সঙ্গে যে তৃণমূলের সেটিং আছে, এটা তো আমি গলিতে গিয়ে অশিক্ষিত লোককে জিজ্ঞেস করলেও সেও বলে দিচ্ছে যে বিজেপিকে ভোট দেওয়া আর তৃণমূলকে ভোট দেওয়ার মধ্যে তফাৎ কিছু নেই। তারা তো বলছে উভয়ের মধ্যে সেটিং আছে। আমাদের সঙ্গে কারোর সেটিং হয়ওনি, হবেও না, হওয়া সম্ভব না। মনে করছি যে ভারতবর্ষের বুকে যে নির্বাচনটা হচ্ছে আজকে মানে লোকসভা, তাতে মনে হচ্ছে যে মোদী যেভাবে মানে পশ্চিমবাংলাকে টার্গেট করেছে এবং সব কিছু বলে যাচ্ছে আপকি বাদ 40 পার 30 পার 400 পার এইসব হবে না। এবার ভারতবর্ষের মধ্যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল গঠন করবে। যখন আপনারা যখন প্রচারে বেরোচ্ছেন, মানুষের সাড়া কেমন পাচ্ছেন? মানুষের সারা খুব ভালো পাচ্ছে প্রদীপ ভট্টাচার্য এই অঞ্চলে, বিশেষ করে এই অঞ্চলে মানুষের সারা দারুণ পাচ্ছে প্রদীপদা। এবং আমি নিজে প্রদীপের সাথে বহুবার প্রদীপ ভট্টাচার্যের সাথে বহুবার ঘুরেছি, সব জায়গায় যাচ্ছি, দেখেছি বিপুলভাবে মানুষ সাড়া দিচ্ছে। হাতে উপর থেকে মায়েরা মহিলারা, বিশেষ করে বৃদ্ধ বয়সী মায়েরা অনেক নিচে নেমে এসে ওইদের হাত ধরে দাঁড়িয়ে কথা বলছে এবং আশীর্বাদ করছে, ওই জায়গায় হাত জোর করে নমস্কার করছে এবং বলছে আপনাকে ভোট দেবোই এবারে, যে কোনো মুহূর্তে আপনাকে ভালো। এবারে সবচেয়ে ভালো ক্যান্ডিডেট প্রদীপ ভট্টাচার্য আমাদের উত্তরবঙ্গে পেয়েছি আমরা, নিজেদের ঘরের মানুষ, কাছের মানুষ, আমাদের নিজের মানুষ। কালকে সীতারমনজি এসেছিলেন, উনি বলছেন টিএমসি নিয়ে কিছু বলেছেন, এটা নিয়ে কি বলবেন? না, টিএমসি নিয়ে কী বলেছি আমার শুনিনি, আমি বক্তব্যটা শুনিনি। হ্যাঁ, আমি যত জানি যে কী বলেছে জানি না, জানলে হয়তো বলতে পারতাম। দেখা যাচ্ছে যে আপনারা কতটা উত্তর কলকাতায় মানুষের ভেতরে ছাপ ফেলতে পারবেন আপনারা? আমরা উত্তর কলকাতার মানুষের ভেতরে অলরেডি ছাপ পড়ে গেছে। ওরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে এসে সব প্রদীপ ভট্টাচার্যের বিরুদ্ধে সম্পর্কে কী করবেন না করবেন অলরেডি মানুষ সিদ্ধান্ত নিয়ে বসে আছে। এবারে ভোট কংগ্রেসকে দেবে, প্রদীপ ভট্টাচার্যকে দেবে, অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে দেবে।